জাভাস্ক্রিপ্টের ফার্স্ট ক্লাসে আপনাকে স্বাগত। যদি আপনি জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে একদমই বিগিনার্স হয়ে থাকেন তাহলে এই ক্লাসটি আপনার জন্য। যদি আপনি অ্যাডভান্স লার্নার হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন। জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে জানতে গেলে আগে জানতে হবে আমাদের জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্টকে বলা যায় লাইট ওয়েট, ফাংশনাল, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এটা অনেকটা স্ক্রিপ্টের মতো। বলতে গেলে বোঝায় যে মঞ্চনাটকের মতো, যেমন একজন দেখে স্ক্রিপ্ট পড়ে হুবহু, তারপর ওইটা ফলো করে পড়া হয়। যেমন পরিচালক বা অন্য কেউ দূর থেকে স্ক্রিপ্ট পড়ে আর ওইটা শুনেই অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা ওইটাই দর্শকদের মাঝে মঞ্চে বলে। কিন্তু যখন ওরা এক লাইন বা দুই লাইন যদি বাদ দিয়ে দেয় তাহলে দর্শক বা পরিচালক ওর জন্য হাসতে পারে বা কোনো কিছু বলতে পারে। তেমনি জাভাস্ক্রিপ্টে যদি কোনো একটা লাইনে এরর হয় তাহলে সাথে সাথে এরর দেয়, যার কারণে একে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। জাভাস্ক্রিপ্ট শুরু করতে গেলে আমাদের জাভাস্ক্রিপ্টের বিভিন্ন বেসিক জিনিসগুলো ক্লিয়ার করা লাগবে, জানা হলে পরবর্তীতে আমাদের বুঝতে পারবো না। সো জাভাস্ক্রিপ্ট কোড রান করার জন্য আমাদের পিসিতে নোড.জেএস ইনস্টল থাকতে হবে। যদি আপনার পিসিতে নোড.জেএস ইনস্টল আছে কি আছে না ওইটা চেক করতে চান তাহলে আপনি কমান্ড প্রম্পটের মাধ্যমে node-version ভার্সন যে টাইপ করলেই দেখা যাবে যে আপনার ব্রাউজারে নোড.জেএস ইনস্টল আছে কিনা। আমার ব্রাউজারে নোড.জেএস ইনস্টল আছে, যার কারণে এভাবে ভার্সন চেক করছে, দেখানো হয়েছে। যদি আপনার পিসিতে ইনস্টল না থাকে তাহলে আপনি গুগলের মাধ্যমে থেকে ডাউনলোড করে নিতে পারেন, যেমন নোড.জেএস। আপনি চাইলে এই ভার্সনটা ইনস্টল করে নিতে পারেন যদি আপনার পিসিতে ইনস্টল করা না থাকে। যেহেতু আমার পিসিতে ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না। আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ঠিক সেম এরকমভাবে আপনি চেক করবেন যে আপনার এখানে ইনস্টল হয়েছে কিনা সম্পূর্ণভাবে। সো তারপর চলা যাক কোডের মধ্যে। জাভাস্ক্রিপ্টে লেখার জন্য আমরা বিভিন্ন এক্সটেনশন হিসেবে .js ইউজ করতে হয়, যেমন script.js। এখন আমাদের একটা ফাইল ক্রিয়েট করলাম, এখানে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন কাজ করব। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ভেরিয়েবল এবং টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং নিয়ে। সো ভেরিয়েবল নিতে গেলে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে জানতে হবে। আবার বলতে পারেন যে ভেরিয়েবল কেন নেব, এমনিতে তো করা যায়। যেমন console.log, এখানে কোনো কিছু লিখলে ওয়ার্ড। এখন আপনি এইটা আউটপুট কীভাবে দেখবেন? ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে এক্সটেনশন হিসেবে আপনি এখানে দেখতে পারেন যে কোড রানার, এইটা ইনস্টল করলে আপনার এখানে এই আইকনটা আসবে, প্লে আইকনটা। সো ইনস্টল করে নেবেন। আমি আমার এখানে ইনস্টল করে নিয়েছি, যার কারণে এই আইকনটা দেখাচ্ছে।
তো এখন দেখা যাক আউটপুট কী দেয়। হ্যাঁ, এখন আউটপুট দেখছি, আমরা সঠিক আউটপুট পেয়েছি, হ্যালো ওয়ার্ল্ড। এখন বলতে পারেন যে এভাবেই তো হয়, তাহলে ভেরিয়েবল কেন নেব? ভেরিয়েবল নেওয়ার কারণটা হচ্ছে যে আপনি তো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে শুধু একটি লাইনই লিখবেন না, একটি ওয়ার্ড বা একটি স্ট্রিং বা একটি নাম্বার বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। সো তার জন্য আপনি একটি ভেরিয়েবলের ভিতরে লোডার রাখতে পারেন, যার ফলে আপনি সহজে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। যে এই লাইনটার যদি এখানে বিভিন্ন লাইনের পর আসতো, তাহলে অনেক লাইনের পর আসলে তাহলে আপনার অনেকটা ঝামেলা হতো যদি আপনি ভেরিয়েবলের ভিতরে না রাখেন। যদি আপনি ভেরিয়েবল ভিতরে রাখেন তাহলে খুব সহজে সমাধান হয়ে যায়। সো ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি বার, লেট, কনস্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। সো আমরা এখন বার দিয়ে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওইটা দেখব। আর বার ইকুয়াল নাম, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কিন্তু ভেরিয়েবলটা কীভাবে কাজ করে ওইটা দেখার জন্য আপনাদের একটা পিকচার ডাউনলোড করছিলাম, ওইটা দেখাই। যখনই আমরা কোনো একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন ওইটি মেমোরিতে একটি অ্যাড্রেস তৈরি করে। যখন ওই অ্যাড্রেস ওই ভেরিয়েবলের মধ্যে কোনো একটি ভ্যালু দেই, তাহলে ওই ভ্যালুটি ওই অ্যাড্রেসে গিয়ে বসে যায়। তারপর আবার যদি আমরা ওই ভ্যালুকে দেখতে চাই, তাহলে ওই ভেরিয়েবল ওই অ্যাড্রেসের মাধ্যমে থেকে ওই ভ্যালুটা দেখবে। এখানে মাই নাম্বার অ্যাড্রেস এটা, আর ভ্যালু হচ্ছে এটা। এভাবে যদি আপনি ভেরিয়েবল কি ওইটা বা কেন নেব এতবার ভেরিয়েবল ওইটা সম্বন্ধে ক্লিয়ার না হন, তাহলে আমি আপনাকে অন্য আরেকটি ওয়েতে দেখাচ্ছি ভেরিয়েবল কেন ডিক্লেয়ার করব। ছোট্ট একটি উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনার একটা ফ্রেন্ড মেসি, ডি মারিয়া, রোমেরো অ্যান্ড দিবালা। এখন ওরা আপনার কাছে এক একজন এসে বই দিল। ও এসে একবার বই দিয়ে গেল, তারপর দ্বিতীয়বার ও এসে রাখলো আপনার কাছে বই, তৃতীয়বার ও এসে রাখলো, চতুর্থবার ও এসে রাখলো। এখন শুধু এখানে চারজন, আরও তো অনেকে থাকতে পারে। যদি আপনাকে এসে বলে যে মেসি নামের ব্যক্তিটি যে আমার বইটি তুমি দাও, সো এখন সে গুলিয়ে ফেলবে যে কার বই কোনটা কাকে দেবো কীভাবে। সো এর জন্য আমাদের ভেরিয়েবল রাখতে হয়। যদি আমরা এই কাজটা সহজে করতাম, যদি অন্য একটি কন্টেনার বা বক্সের মধ্যে রাখতাম, বলতে পারেন যে একটি টেবিলের মধ্যে বিভিন্ন তাক তাক করে রাখবো, যে এখানে এসে ফ্রেন্ড 1, তারপর আর এখানে এসে ফ্রেন্ড 2। এইটা আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনাদের এখানে দেখাচ্ছি। এখন সে এসে এই ব্যক্তিকে বই দিল, এই ফ্রেন্ডকে, তারপর সেও দিল, তারপর সেও দিল, তারপর সেও দিল। এখন দেওয়ার পর এখন আপনি একটি টেবিলের মধ্যে এক এক প্লেসে এক একটি বই রেখে দেবেন, যার ফলে খুব সহজে আপনি কল করে ওই বইটি আনতে পারবেন। যদি এখন মেসি বলে যে আমার বইটি দাও তুমি, তাহলে সে এখানে এসে ওই বইটি পেয়ে যাবে, ফ্রেন্ড 1, তারপর এখানে রিটার্ন করবে, তারপর একে দিয়ে দিবে। এখন যদি দিবালা যদি এসে বলে যে আমাকে ফ্রেন্ড 1 মেসির বইটি দাও, তাহলে সে এখানে এসে করবে,
তারপর সে এখানে যাবে, তারপর এখানে আসবে, একে দিয়ে দেবে। সো ভেরিয়েবল এর কাজটি হচ্ছে এটা, যে কোনো একটি সুসজ্জিতভাবে সাজিয়ে রাখা, যার ফলে খুব সহজেই আমরা কোনো একটি কিছু পেয়ে থাকি। এখানে কন্টেনারের মধ্যে রাখলাম, যার ফলে খুব সহজেই দিতে পারতেছি। যদি ভেরিয়েবলের মাধ্যমে না রাখতাম তাহলে খুবই অনেক কষ্টকর হয়ে যেত, যে কোনটা কার বই কীরকম। এখানে খুব সাজিয়ে রেখেছি যে ফ্রেন্ড ওয়ান, এটি হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে ফ্রেন্ড ওয়ান, ফ্রেন্ড মেসি, ডিমারিয়া, ফ্রেন্ড টু, রোমেরো, ফ্রেন্ড থ্রি, দিবালা, ফ্রেন্ড ফোর। আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে ভেরিয়েবল সম্বন্ধে। ভেরিয়েবল কেন ডিক্লেয়ার করব, এটা অনেকটা বক্সের মতো, যে এখানে কোনো কিছু একটা রাখবো, তারপর পরবর্তীতে ওইটা ব্যবহার করব। ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বার নেম ইকুয়াল নাম্বার ইকুয়াল 20। এখন এটা যদি আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে আমরা console.log এখানে নামটা দিয়ে দিলে আউটপুট দেখা যাবে 20। সো আবার বলতে পারেন যে console.logটা কি। এই console.logটা হচ্ছে একটি জাভাস্ক্রিপ্টের একটি রান টাইম ইঞ্জিন, যাকে গুগল এটা রান টাইম ইঞ্জিনকে V8 ইঞ্জিন নামে কল করে। V8 ইঞ্জিন, জাভাস্ক্রিপ্ট V8 ইঞ্জিন, জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন V8 ইঞ্জিন, console.log। সো ভেরিয়েবলের টাইপটা মূলত নির্ধারণ হয় ডাটার উপর ডিপেন্ড করে। এখানে যেহেতু দিলাম যে 20 কিন্তু একটি নাম্বার। এখন যদি আমরা চাই যে নামটা কোন ডাটা টাইপ, তাহলে ওটার জন্য আমাদের করতে হবে টাইপ অফ। এটি একটি কিওয়ার্ড বা টার্নারি অপারেটরও বলতে পারেন, যে একটি উপর কাজ করবে, একটি ভেরিয়েবলের উপর কাজ করবে। সো এখন দেখি কি হয়। এর কাজ নাম্বার, নাম ভেরিয়েবলটা নাম্বার। সো এখানে আমরা এখন কি স্ট্রিং বার strng string hello, console.log type of। স্ট্রিং হচ্ছে যখন আপনি কোনো একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ইকুয়াল অ্যাসাইনমেন্ট ইকুয়াল, যদি আপনি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতর আপনি যদি কোনো কিছু নাও দেন বা স্পেসও না দেন বা স্পেসও দেন, তাহলে সেটি হয়ে যাবে স্ট্রিং। সো দেখেন এখানে এটিও স্ট্রিং, স্পেস স্ট্রিং। মোট কথা হচ্ছে আপনি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিলেই ওই ভ্যালুটার উপর ডিপেন্ড করে ওই ভেরিয়েবলটা হয়ে যাবে স্ট্রিং টাইপ। যদি স্ট্রিং হ্যালো, bar 0 equal null, console.log 0 0
টাইপ অফ, আমি আগেই বলেছিলাম যে টাইপ অফ এমন একটি টার্নারি অপারেটর বা কিওয়ার্ড যা কোনো একটি ভেরিয়েবলের ডাটা টাইপ বলে দেয়। সো এখানে জিরো বার জিরো ইকুয়াল নাল, নাল নিজেও একটা ডাটা টাইপ, জিরো ইকুয়াল রাখলাম, কিন্তু এখানে অবজেক্ট দেখাচ্ছে কারণ এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের টাইপ অফের একটি বাগ। জাভাস্ক্রিপ্ট টাইপ অফ বাগ, যার কারণে এখানে অবজেক্ট দেখাচ্ছে, কিন্তু নাল একটি নিজেই নাল টাইপের ডাটা, কিন্তু এখানে অবজেক্ট দেখাচ্ছে। ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে আমরা এখানে কমেন্ট করেছি। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট। যদি আমরা মাল্টিপল লাইন্স কমেন্ট করতে চাই তাহলে মাল্টিপল লাইন কমেন্ট আপনি আবার বলতে পারেন যে কমেন্টের কি দরকার। আসলে কমেন্টের দরকার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন তো শুধু আপনি নিজেই ডেভেলপ করবেন না, বিভিন্ন ডেভেলপাররা এই অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করবে। সো এখানে কোনো কিছু একটা হিন্ট দিয়ে রাখবেন যে এখানে কাজটা কী হচ্ছে বা এই ভ্যালুটার কাজ কী বা ভেরিয়েবলের কাজ কী। যদি ভাবে হিন্ট দিয়ে যান তাহলে পরবর্তী ডেভেলপারদের বুঝতে অনেক সুবিধা হবে। তাই এই জাভাস্ক্রিপ্টের মধ্যে এই কমেন্টটা আনা হয়েছে, বোঝার সুবিধার্থে করি। অন্যদিকে বার or not equal false। এখানে ফলস হচ্ছে বুলিয়ান টাইপ অফ ডাটা। তো বুলিয়ান টাইপের জন্য এই ভেরিয়েবলটা বুলিয়ান টাইপ হয়ে যাবে, যে কি এখানে টাইপ অফ করে দেখি কারেক্ট অর নটকে। বুলিয়ান টাইপ মানে হচ্ছে আমরা তো অনেক ছোটোবেলায় ট্রু ফলস করেছি না, যে সত্য হলে ট্রু, মিথ্যা হলে ফলস, ওই রকমই ব্যাপারটা। সো আপনি যদি এখন কারেক্ট অর নট ভেরিয়েবলকে দেখতে চান ওর কি টাইপ ডাটা, তাহলে আপনি console.log করবেন টাইপ অফ CORR কারেক্ট অর নট। সো এখানে দেখা যাচ্ছে বুলিয়ান টাইপ ডাটা। এই ভেরিয়েবলের ডাটাটা চেঞ্জ হয় ভ্যালুর উপর ডিপেন্ড করে। অন্যদিকে বার যদি এভাবে ডিক্লেয়ার করি, বার ভেরিয়েবল শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করলে ওইটা হবে আনডিফাইন্ড। ভেরিয়েবল বলতে এমটি console.log আনডিফাইন্ড। এটা আনডিফাইন্ড টাইপ ডাটা, যেহেতু কোনো ডিফাইন্ড করা হয় নাই। সো ভেরিয়েবলের মধ্যে এগুলাই। তারপর আপনি ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্যামেল কেস করতে পারেন বা স্নেক কেসও করতে পারেন। ক্যামেল কেস বলতে অনেকটা ওটের পিঠের মতো,
যে এইরকমটা যে কি দিতে পারি, ক্যামেল, CAMEL ক্যামেল, CASE ক্যামেল, ক্যামেল কেস এরকম। আর অন্যদিকে স্নেক কেস হচ্ছে এরকম, স্নেক কেস, CASE কেস, স্নেক কেস, ক্যামেল কেস, স্নেক কেস। স্নেক কেসের মধ্যে অনেকটা সাপের লেজের মতো একটার সাথে অন্যটা লেগে আছে। যে কোনো একটা ইউজ করবেন, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। সো ভিডিও বলে এর মধ্যে আর তেমন কোনো কিছু নেই। সো আমরা এখন দেখব ডাটা টাইপ কিভাবে চেঞ্জ করে ওইটা। ডাটা টাইপ কনভার্সন, ডাটা টাইপ কনভার্সন বা ডাটা টাইপ কাস্টিং। আমি একটি কমেন্টের মধ্যে রেখে দিই ডাটা টাইপ কনভার্সন বা ডাটা টাইপ কাস্টিং। সো আমরা এখানে দেখব যে কিভাবে স্ট্রিং থেকে কিভাবে নাম্বার নেওয়া যায় ওইটা। সো স্ট্রিং টু নাম্বার, সো আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, var বার নাম ইকুয়াল দিতে পারি বা f নাম্বার ইকুয়াল 3.1416। যদিও আপনি এটা দেখছেন যে এটা অনেকটা নাম্বারের মতো, কিন্তু এটা যেহেতু ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতর আছে, তাই এটা হয়ে গেছে স্ট্রিং। যদি আপনি এটার ডাটা টাইপ প্লে করতে চান তাহলে দেখতে পারবেন যে এটা কি আসলে স্ট্রিং আছে নাকি নাম্বারে আছে। console.log f name ও আচ্ছা, এটা কমেন্ট করি না, যার কারণে এটা দেখছেন, এটা স্ট্রিং বোঝার সুবিধা, এটা স্ট্রিং। নাম্বারটা প্রিন্ট করি console.log f num স্ট্রিং এই নাম্বারটা। সো এটাকে যদি আমরা কনভার্ট করে নাম্বারে নিতে চাই তাহলে কি করব? তাহলে আর কিছুই না, জাভাস্ক্রিপ্ট একটা মেথড ব্যবহার করব। একটা নতুন একটা ভেরিয়েবল নেই, বার কনভার্ট f num ইকুয়াল নাম্বার। এটা জাভাস্ক্রিপ্টের একটি মেথড, বিল্ট ইন মেথড। সো এর মাধ্যমে আমরা কোন একটি স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করতে পারি। এখানে ওই ভেরিয়েবলটা আর্গুমেন্ট বা প্যারামিটার হিসেবে দিয়ে দিই। আর্গুমেন্ট বা প্যারামিটার আপনারা ফাংশনে গেলেও ওই সময় অনেকটা ক্লিয়ার হবে। এখন আপাতত জেনে রাখেন যে এটা আর্গুমেন্ট বা প্যারামিটার হিসেবে এখানে রাখলাম বা কনস্ট্রাক্টর। এখন তো এটা শুধু ভেরিয়েবলে অ্যাসাইন করলাম, তো প্রিন্ট করলে দেখতে হবে না। যদি এটা দেখতে চাই, console.log convert f num সো এটা নাম্বারে কনভার্ট হয়ে গেছে। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে দেখেন, আপনাকে দেখে কীভাবে কনভার্ট হয়েছে।
console.log type of convert fnum এই যে এটা নাম্বার কনভার্ট fnum এটা এখন নাম্বার হয়ে গেছে নাম্বার মেথডের জন্য সো এখন আমরা দেখি bar string 1 equal space না দিয়ে empty দিয়ে দেখি কি হয় এটা কনভার্ট করতে চাই console bar convert string1 equal number string1 console.log convert string1 কি হলো এটার ভ্যালু 0 যদি আমরা কোনো একটি স্ট্রিং এর ভিতর ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে বা যে কোনো কিছু ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে স্পেস অথবা স্পেস না দিয়ে দিই তাহলে ওইটার ভ্যালু 0 হয়ে যাবে সো এটা ভ্যালু তাই 0 দেখাচ্ছে তো এখন আমরা দেখি এটা কোন টাইপে আছে স্ট্রিং ছিল আগে যেহেতু আমি পূর্বে আপনাদের বলছি যে ডাবল কোট বা সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি আপনি কোনো কিছু দেন বা না দেন তাহলে ওই ভেরিয়েবলটা স্ট্রিং হয়ে যায় সো এখন ওই ভেরিয়েবলটাকে স্ট্রিং ভেরিয়েবলটাকে নাম্বারে কনভার্ট করলাম কনভার্ট স্ট্রিং 1 ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম ইকুয়াল মানে এসে অ্যাসাইন যে এই ভেরিয়েবলের মানটা এর মধ্যে দিয়ে দাও এটা হচ্ছে ভেরিয়েবলের কাজ অ্যাসাইনমেন্ট ভেরিয়েবলের কাজ অপারেটর সো এখন আমরা দেখি যে কনভার্ট স্ট্রিং 1 এর টাইপটা কি convert type of convert string 1 number আর যদি আপনি দেখতে চান যে এটার টাইপটা কি ছিল তাহলে দেখতে পারেন console.log type of string 1 সো দেখি ওইটার ভ্যালু কি দেখায় পূর্বের কোডগুলোকে কমেন্ট করে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে আউটপুটটা বুঝতে পারবেন প্রথম বার string 1 equal ডাবল কোটেশন নিলাম তারপর console.log type of string 1 কে টাইপ অফ করা মানে যে string 1 ওর ডাটা টাইপটা কি ওইটা দেখতে চাচ্ছি সো ও কি console.log টার্মিনালে দেখাচ্ছে যে ও স্ট্রিং টাইপের আছে সো এখন আমরা করলাম বার কনভার্ট string 1 কনভার্ট করলাম নাম্বারে কনভার্ট করার জন্য এটা 0 রিটার্ন করছে আমি পূর্বে বলেছিলাম যে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি স্পেস দেন বা না দেন তাহলে ওর ভ্যালু 0ই দেখাবে সো আমরা আবার এটাকে কোড রিপিট না করে এটাকে কপি করে কমেন্ট করে আবার এটা দেখাচ্ছি আপনাদের স্পেস দিয়ে সেম ভ্যালুই দেখাবে সো অন্যভাবে দেখি স্ট্রিংকে কিভাবে করা যায় কিনা বার
string 1 equal 20 bar string 2 equal console.log string 1 type of string 1 console.log string 1 ভ্যালুকে আমরা কনভার্ট করতে চাই নাম্বারে, দেখি হয় কিনা। bar convert string 1 equal number string 1। সো এই ভেরিয়েবলটাকে কনভার্ট করলাম, এখন এটাকে আউটপুট করে দেখি কি হয় আউটপুটে। log not a number দেখানোর কারণটা কি আপনি বুঝতে পারছেন? কারণ এখানে ড্যাশ এটাকে একটা ক্যারেক্টার ধরার ফলে যে সে নাম্বার না, যার কারণে তাকে কনভার্ট করতে পারেনি। এই একটির কারণে এই পুরোটো স্ট্রিং হয়ে গেছে, এটি নট এ নাম্বার হয়ে গেছে, কারণ এর সাথে নাম্বার করা যায় না, এটাকে নাম্বার করা যায় না। সেম এটার জন্য সেম হবে, দেখতে পারেন যে স্ট্রিং 2 এটাও হবে নট এ নাম্বার, কারণ কোনো ক্যারেক্টারকে নাম্বারে কনভার্ট করা যাবে না। এখানে নাম্বার কনভার্ট করতে চাইছি ক্যারেক্টারকে নাম্বারে কনভার্ট করা যাবে না। NaN হচ্ছে নট এ নাম্বার, যে এটা কোনো নাম্বারই না, একে কীভাবে এই নাম্বারে কনভার্ট করব? এর কারণে এর অর্থ অন্য হয়ে গেছে, যে তাকে সে নাম্বারই না, যে তাকে নাম্বারে কনভার্ট করব। সো এখন দেখি আমরা কিভাবে নাম্বার থেকে কিভাবে স্ট্রিং এ কনভার্ট করি। নাম্বার টু স্ট্রিং convert নাম্বার টু স্ট্রিং কনভার্ট করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ট্রু স্ট্রিং নামে একটি মেথড আছে, এটা ব্যবহার করতে হবে। এটা নাম্বারের ক্ষেত্রে যেরকম, আর এটার ইউজটা অনেকটা ডিফারেন্ট করে করি, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ডিফারেন্ট। সো এখানে দেখি যে বার 99 বার এভাবে নাম্বারকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। বার 1 equal 99। সো একে কি কনভার্ট করব, কিসে, যে আমরা একে স্ট্রিং এ কনভার্ট করব। সো বার কনভার্ট num1 equal num1, এক্ষেত্রে ডট ইউজ করতে হবে স্ট্রিং এ কনভার্ট করার জন্য। ডট টু
স্ট্রিং, তারপর প্যারেনথেসিস ইউজ করতে হবে। এর মধ্যে কি কি ব্যবহার করতে হয় আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি, ওয়েট করে। সো একে প্রিন্ট করে দেখি সে কি স্ট্রিংয়ে কনভার্ট হয়েছে কিনা। console dot log convert num1 99 দেখাচ্ছে, কিন্তু সে কি স্ট্রিংয়ে কনভার্ট হয়েছে কিনা ওইটা দেখার জন্য আমাদের টাইপ অফ একটা টার্নারি অপারেটর বা কিওয়ার্ড আছে ওইটার সাহায্য নিতে হবে। সো console dot log type of convert num1 দেখি কি কনভার্ট হয়েছে স্ট্রিংয়ে। 99 স্ট্রিংয়ে কনভার্ট হয়েছে। সো আমরা দেখি পূর্ববর্তীতে সে কিসে ছিল। console dot log type of 99 সে প্রথমে ছিল নাম্বার, তাকে টু স্ট্রিং ইউজ করে তাকে আমরা কিসে কনভার্ট করলাম, তাকে ট্রু স্ট্রিং ব্যবহার করে তাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করলাম। সো স্ট্রিংয়ে কনভার্ট করার পর একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম ইকুয়াল অ্যাসাইনের মাধ্যমে অ্যাসাইন, তারপর ওটাকে প্রিন্ট করলাম যে কত ভ্যালু এটার। সো 99। সো 99 এখন কি, 99 এখন কি ওইটা দেখার জন্য কোন টাইপ অফ ডাটা, তো ওইটা দেখার জন্য আমরা টাইপ অফ মেথড ব্যবহার করলাম, টাইপ অফ টার্নারি অপারেটর বা কিওয়ার্ড ব্যবহার করলাম, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখন 99 বা কনভার্ট num1 কোন টাইপে আছে। সো আমরা দেখলাম যে সে স্ট্রিংয়ে আছে। সো আপনাদের মনে এমনও প্রশ্ন জাগতে পারে যে 99কে স্ট্রিংয়ে কনভার্ট না করে তো এভাবে ইকুয়াল 99 এভাবে দিয়ে দিতে পারতেন, বা এভাবে দিয়ে দিতে পারতেন 99 বা এভাবে দিয়ে দিতে পারতেন সিঙ্গেল কোট বা ডাবল কোট, এভাবে দিয়ে দিতে পারেন কনভার্ট না করে। আসলে টু স্ট্রিংয়ের কাজ শুধু এটাই না, এর কাজ আরও বিভিন্ন রকম আছে। আমরা আইসিটির মধ্যে নাম্বার সিস্টেম করেছিলাম না, ওই নাম্বার সিস্টেমের মধ্যে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল করেছিলাম। ওই কাজটাও ট্রু স্ট্রিংয়ের মাধ্যমে করা যায়। সো ওইটা করার জন্য এখানে যে দেখছেন যে ট্রু স্ট্রিং সে এই নাম্বার ভেরিয়েবলকে ডেসিমেলে কনভার্ট করে স্ট্রিং করে ফেলছে। সো ডেসিমেল এখন যদি আমরা চাই যে বাইনারিতে কিভাবে কনভার্ট করব, তাহলে বার কনভার্ট সেমই দিই, বার দিয়ে ডিক্লেয়ার করার ফলে ভেরিয়েবল একই টাইপের ভেরিয়েবল দিতে পারি, ইউজ করতে আমরা পারি। সো ইকুয়াল num1 ডট টু স্ট্রিং, এখানে যদি আমরা টু দিই তাহলে দেখব যে এই 99 এখন বাইনারিতে কনভার্ট হবে। সো কনভার্ট হয়নি, হ্যাঁ হয়েছে, কিন্তু আমরা তো এই 99 কনভার্ট num1কে প্রিন্টই করিনি, তো কনভার্টটা আমাদেরকে কীভাবে দেখাবে। সো আমাদের দেখতে হলে তাহলে console dot log convert num1। সো দেখি কি হয়েছে, আসলে কি হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের বাইনারিতে আমরা এর আউটপুট পেয়েছি। আপনি হিসাব করে দেখতে পারেন যে বাইনারি এর মান ঠিক আছে কিনা। সো তারপর দেখি যে অক্টালে কীভাবে করে। সো বার convert num1 equal num1 টু স্ট্রিং, একদমই সোজা। সো আপনি কি ইউজ করতে পারবেন যে 8, সো একটা, সো তার পরিবারের মতো হোক। সো log convert num1। সো দেখি সে কি অক্টালে কনভার্ট হয়েছে কিনা। সে অক্টালে কনভার্ট হয়েছে।
তো আবার দেখি তাকে কীভাবে হেক্সাডেসিমাল কনভার্ট করা যায়। বার কনভার্ট num1 equal num1 dot to string 60. ও আমরা তো এখনো আউটপুট দেখাই নাই। console.log convert num1 63। আপনি চেক করে দেখতে পারেন যে এটা ঠিক আছে কিনা। প্রথমে ট্রু স্ট্রিং এই ভেরিয়েবলটাকে ডেসিমালে কনভার্ট করবে স্ট্রিং হিসেবে। টু স্ট্রিং এই মেথডও বলতে পারি। মেথড এটি ইজ এ রিজার্ভড কিওয়ার্ড যা জাভাস্ক্রিপ্টের মাঝে নির্দিষ্ট একটি অর্থ বহন করে। টু স্ট্রিংয়ের ভিতর টু দিলে এই ভেরিয়েবলটাকে 99 বা num1 এর ভ্যালুটাকে সে বাইনারিতে কনভার্ট করবে। টু স্ট্রিং 8 এর ফলে সে কনভার্ট করবে অক্টাল। টু স্ট্রিং 16 এর ফলে সে প্রিন্ট করবে হেক্সাডেসিমাল নাম্বার। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই কাজগুলো করা যায় জাভাস্ক্রিপ্টের টু স্ট্রিংয়ের মাধ্যমে। টু স্ট্রিংয়ে আরও বিভিন্ন রকমের কাজ আছে। সো আপনাদের ভেরিয়েবল সম্বন্ধে আরেকটু ধারণা দিয়ে দিই। ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে কোনো একটি বক্সের মধ্যে কোনো কিছু একটা রাখলাম যাতে পরবর্তীতে আমরা ওইটা ব্যবহার করতে পারি। একই লাইনে তো একটি অ্যাপ্লিকেশনে তো একাধিক বার একটি ভ্যালু ব্যবহার করার দরকার হতে পারে। তো আমরা যদি বারবার ওইটা লিখতেই থাকি ভেরিয়েবল ভ্যালুটা, তাহলে তো আর আমাদের অনেকটা সময় সাপেক্ষ। তাই আমরা কোনো একটি ভেরিয়েবলের ভিতর অ্যাসাইন করে সেটাকে একসাথে চেঞ্জ করলে ওই ভেরিয়েবল থেকে মান চেঞ্জ করলেই চলে, বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে হয় না। ভেরিয়েবল এর জন্য ডিক্লেয়ার করা হয়। ভেরিয়েবল জাভাস্ক্রিপ্টে এইভাবেই করা হয়। সো জানি না আপনাদের কতটুকু লিখতে পারছি, ভুল ভ্রান্তি হবেই, আপনারা প্র্যাকটিস করি।